এর মধ্যে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইস্টবেঙ্গল লাজংয়ের মুখোমুখি হচ্ছে। ইস্টবেঙ্গল প্লেয়ারদের সেটা সমস্যার কারণ হলো ওখানকার ওয়েদার। সমতলে যে ধরনের আবহাওয়ার সঙ্গে প্লেয়াররা পরিচিত, ইস্টবেঙ্গলের প্লেয়াররা যেভাবে পরিচিত এই ওয়েদারের সঙ্গে, কলকাতার ওয়েদারের সঙ্গে, শিলংয়ে সেরকম ওয়েদার নয়। ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ ওখানে। ওই ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইস্টবেঙ্গল প্লেয়ারদের কাছে। এছাড়া উচ্চতার কারণে বায়ু চাপও কম, ব্রিদিং প্রবলেমও একটা অন্যতম বিষয় ইস্টবেঙ্গলের পারফরমেন্সের উপরে। শিলং লাজং ক্লাবের সাথে ইস্টবেঙ্গলের যে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল 21শে আগস্ট সন্ধ্যে 7টায়, সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল সহজেই জিততে পারে। ধারে ভারে সব দিক থেকে কিন্তু ইস্টবেঙ্গল লাজং এর থেকে কিন্তু অনেক গুণ এগিয়ে আছে। শিলং লাজং এফসি থেকে ইস্টবেঙ্গল কিন্তু বহু গুণ এগিয়ে আছে, অন্তপক্ষে ফুটবলের স্কিলের দিক দিয়ে। ইস্টবেঙ্গলে যে 4জন বিদেশি আছে, সে 4জন বিদেশি হয়তো আগামীকাল নেমে যেতে পারে, যেমন হিজাজি, মাদি তালাল, সল ক্রেসপো এবং দিয়ামন্তকস। এই 4জন বিদেশিকেই একসঙ্গে নামাবার প্ল্যান আছে কোয়াদ্রাতের। কার্লোস কোয়াদ্রাত কালকে ম্যাচটাকে কিন্তু হালকাভাবে মোটেই নিচ্ছেন না। যত বেশি সংখ্যক গোল দিয়ে এগিয়ে থাকা যায় সে চেষ্টাই করবে কার্লোস কোয়াদ্রাত। ইস্টবেঙ্গলের যে আক্রমণ ভাগ এই মুহূর্তে, এই বছরে যে আক্রমণ ভাগ ইস্টবেঙ্গল তৈরি করেছে, সে আক্রমণের সামনে যে কোনো ক্লাবের ডিফেন্স লাইনে কিন্তু নড়বড়ে মনে হতে পারে। আর মাঝমাঠটা হচ্ছে স্বপ্নের মাঝমাঠ, যেখানে সল ক্রেসপো এবং জিকসন নেতৃত্ব দেবে এবং সেই সঙ্গে ইস্টবেঙ্গলের অন্য যে সমস্ত প্লেয়াররা আছে, ইন্ডিয়ান প্লেয়ার, প্রত্যেকেই ভালো কন্ডিশন আছে একমাত্র মিচু কুমার বাদে। ইস্টবেঙ্গলের রাকিব আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। হিজাজি ডিফেন্সে প্রধান ভরসা এবং মাঝ মাঠে তালাল অর্থাৎ মাদি তালাল যে ফর্মে এবছর রয়েছে, দুর্ধর্ষ ফর্ম, এবং এই ফর্ম যদি আগামী দিনে বজায় থাকে তাহলে মাদি তালালের ব্যক্তিগত নৈপুণ্যে ইস্টবেঙ্গল অনেক উচ্চতায় উঠতে পারে, সেটা বলাই বাহুল্য। এছাড়া ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ইস্টবেঙ্গলের ওই শিলংয়েও কিন্তু প্রচুর সাপোর্টার রয়েছে, যারা ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু গলা ফাটাতে মাঠে উপস্থিত হবেন। এটা একটা বড় পাওনা ইস্টবেঙ্গলের। আর কোয়াদ্রাতের মস্তিষ্ক এবং তার ভোকাল টনিক সব কিছু কিন্তু ইস্টবেঙ্গলের জেতার পক্ষে সহায়ক। তো দেখার আগামীকাল ইস্টবেঙ্গল কীরকম খেলতে পারে। সব প্রতিকূলকে উপেক্ষা করে ওয়েদারে মানিয়ে নেওয়া বা ওয়েদারের এই যে প্রতিকূল অবস্থা, এই সব কিছুকে ছাপিয়ে ইস্টবেঙ্গল কীরকম ফুটবল খেলতে পারে এবং আক্রমণাত্মক ফুটবল খেলে লাজং এফসিকে যদি হারিয়ে দিতে পারে তাহলে এক্ষেত্রে ইস্টবেঙ্গলের কিন্তু সুবিধা। আর লাজং এফসির কথা বলবো, লাজংয়ের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এদের গতি। লাজং এফসির যে জুনিয়র প্লেয়াররা আছে, ভারতীয় প্লেয়াররা আছে, প্রচণ্ড গতিতে তারা খেলে। এবার কাউন্টার অ্যাটাক পদ্ধতিতেই তারা খেলবে। তাদের ডিফেন্স কিন্তু জমজমাট। এর আগে যে দুটো ম্যাচ আমরা দেখেছি, ডিফেন্সকে আঁটোসাঁটো রেখেই কিন্তু তারা আক্রমণে উঠেছে। সুতরাং ইস্টবেঙ্গলের যে প্রবল আক্রমণ ভাগ
সেই আক্রমণ ভাগকে ঠেকানোই হচ্ছে গিয়ে লাজং এফসির মূল উদ্দেশ্য। এছাড়া লাজং এফসির যে স্পিড আছে অর্থাৎ গতি আছে, সে গতিকে কাজে লাগিয়ে মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকে গিয়ে কিন্তু গোল তুলেও আনতে পারে। একবার যদি লাজং এফসি গোল তুলে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ঝামেলায় পড়ে যেতে পারে। তখন পুরো 10টা প্লেয়ারকেই কিন্তু গোল বক্সে দাঁড় করে দিয়ে খালি গোল ঠেকাতেই ব্যস্ত থাকবে লাজং, একটা গোল যদি তারা প্রথমে দিতে পারে। তাহলে ডিফেন্সিভভাবেই তো কিন্তু তারা খেলবে, ডিফেন্সিভ এই স্ট্র্যাটেজি কিন্তু লাজং এফসির কোচ নিয়ে ফেলেছেন, এটা বলাই বাহুল্য। কারণ আগের দুটো ম্যাচে যা দেখলাম, অপেক্ষাকৃত দুর্বল টিমের সঙ্গে যেভাবে তারা খেলেছে, সেক্ষেত্রে বলাই যায় ইস্টবেঙ্গল প্রবল প্রতিপক্ষ তাদের সামনে, এবং এই প্রবল প্রতিপক্ষকে ঠেকাতে গেলেও তাদের ডিফেন্সিভকে আরও শক্ত করতে হবে। মাঝে মাঝে চোরাগোপ্তা গতির সাহায্যে যদি কাউন্টার অ্যাটাকে যায়, সেটা উপরই পাওনা। এছাড়া লাজং এফসির সবচেয়ে বড় পাওনা হচ্ছে তাদের নিজস্ব মাঠ, চেনা পরিবেশ এবং সমর্থকদের উপস্থিতি। সমস্ত সমর্থকরা কিন্তু লাজং এফসির গলা ফাটাবে, এবং এক্ষেত্রে লাজংয়ের কিন্তু উদ্দীপনা বা তাদের উৎসাহ কিন্তু বেড়ে যেতে পারে, এবং ইস্টবেঙ্গলকে হারাবার একটা জেদও চেপে যেতে পারে। তো দেখা যাক আগামীকাল অর্থাৎ 21শে আগস্ট ইস্টবেঙ্গল কেমন আক্রমণ তুলে আনতে পারে, এবং লাজং এফসি ডিফেন্সিভ খেলে কীভাবে এই ম্যাচটাকে বের করতে পারে। এই দ্বৈরথই কিন্তু কালকে দেখব, এবং কালকে কিন্তু মাদি দালালের আর একটা পরীক্ষা, কীভাবে ম্যাচটা ইস্টবেঙ্গল বের করে আনে সেটাই দেখার। তো এই ছিল আজকের ভিডিও, এবং আগামীকাল ম্যাচ সম্পূর্ণ হওয়ার পর এই খেলার পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু পরবর্তী ভিডিওতে দেব। তো ইটারনাল দীপক স্পোর্টস চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ তোমরা সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দেবে, এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে। কোনো কমেন্ট যদি তোমাদের থাকে তাহলে কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্ত, গুড নাইট, বাই।